ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র, দ্বিতীয় পরিচ্ছেদ। আজ আমরা একটু আলোচনা করিব পরমহংসদেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কিরূপ প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের প্রথম কথা, ঈশ্বরকে দর্শন করিতে হইবে। কতগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে। এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে, এই জন্মেই হউক অথবা জন্মান্তরেই হউক। একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কথা হইতেছিল। পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন, রবিবার 26শে অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। শ্রী রামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তদের প্রতি, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে আর এক রকম, তখন স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু লও, পয়সা দাও। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তাঁর কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? কিন্তু জোশও করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন ইচ্ছা হয়তো তিনিই বলে দিবেন তাঁর কখানা বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে। সকলের হাস্য। একজন ভক্ত, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রী রামকৃষ্ণ, তাই কর্ম চাই, সাধন চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তাঁর কাছে যেতে হবে। নির্জনে তাঁকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে। ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তাঁর জন্য একটু পাগল হও। লোক বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাঁকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল আরও আনন্দ। ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্ম সমিতির সমক্ষে বলিলেন। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, দর্শন করা। হিন্দু কেবল মতবাদ ও শাস্ত্রবিচার লইয়া থাকিতে চায় না। সাধারণ ইন্দ্রিয়ানুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা কিছু থাকে, হিন্দু সাক্ষাৎভাবে তাহার সম্মুখীন হইতে চায়। যদি তাহার মধ্যে আত্মা বলিয়া কিছু থাকে, যাহা আদৌ জড় নয়, যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তাহার কাছে যাইবে, অবশ্যই তাহাকে দর্শন করিবে, তবেই তাহার সকল সন্দেহ দূর হইবে। অতএব আত্মা ও ঈশ্বর সম্বন্ধে সর্বোৎকৃষ্ট প্রমাণ দিতে গিয়া জ্ঞানী হিন্দু বলেন, আমি আত্মাকে দর্শন করিয়াছি, ঈশ্বরকে দর্শন করিয়াছি। এখন দেখা যাইতেছে ক্রমাগত সংগ্রাম ও সাধনা দ্বারা সিদ্ধিলাভ করা, দিব্যভাবে ভাবান্বিত হইয়া ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া ও তাহার দর্শন লাভ করিয়া সেই স্বর্গস্থ পিতার মতো পূর্ণ হওয়াই হিন্দুর ধর্ম। আমেরিকার অনেক স্থানে স্বামী বক্তৃতা দিয়াছিলেন, সকল স্থানেই এই কথা। স্বামী তাঁহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে
আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে, হাঁ, ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল আর তাহা হয় না। স্বামীজি বলেন, অবশ্য হয়। মনের যোগ অভ্যাস করো, অবশ্য হৃদয় মধ্যে তাহাকে পাইবে। সকল ধর্মাচার্যই ঈশ্বরকে দর্শন করিয়াছিলেন। তাহারা সকলেই আত্মদর্শন করিয়াছিলেন। সকলেই নিজ নিজ ভবিষ্যৎ দেখিয়াছিলেন, অনন্ত স্বরূপ অবগত হইয়াছিলেন। তাহারা যাহা দেখিয়াছিলেন তাহাই প্রচার করিয়া গিয়াছেন। তবে প্রভেদ এইটুকু যে প্রায় সকল ধর্মেই, বিশেষত ইদানিং একটি অদ্ভুত দাবি আমাদের সম্মুখে উপস্থিত করা হয়। তাহা এই, বর্তমানে এই সকল অনুভূতি অসম্ভব। যাহারা ধর্মের প্রথম স্থাপয়িতা, পরে যাহাদের নামে সেই ধর্ম প্রচলিত হয়, শুধু এইরূপ কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষানুভূতি সম্ভব ছিল। আজকাল আর এরূপ অনুভূতি কাহারও হয় না। অতএব ধর্ম এখন বিশ্বাস করিয়াই লইতে হইবে, একথা আমি সম্পূর্ণরূপে অস্বীকার করি। যদি জগতে জ্ঞানের কোনো বিশেষ বিষয়ে কেহ কখনো কোনো একটি অভিজ্ঞতা অর্জন করিয়া থাকেন, তাহা হইলে আমরা এই সার্বভৌম সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে পূর্বেও কোটি কোটি বার ঐরূপ অভিজ্ঞতা লাভ করিবার সম্ভাবনা ছিল, পরেও অনন্তকাল ধরিয়া বারবার ঐরূপ সম্ভাবনা থাকিবে। একরূপতাই প্রকৃতির কঠোর নিয়ম। একবার যাহা ঘটিয়াছে তাহা পুনরায় ঘটিতে পারে। স্বামী নিউ ইয়র্ক নামক নগরে 9 জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে এই বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। অর্থাৎ যে ধর্মে জ্ঞানী, ভক্ত, যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে। বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য, এই কথা বলিলেন। জ্ঞান, কর্ম, ভক্তি এগুলি নানা পথ, নানা উপায়, কিন্তু গন্তব্যস্থান একই, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার। মাদ্রাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও ওই কথা। হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন, বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন। স্বামী 29 অক্টোবর 1896 খ্রিস্টাব্দ লন্ডন নগরে বক্তৃতা করেন, বিষয় ঈশ্বর দর্শন। এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন। নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান, ব্রহ্মজ্ঞান চান। ধর্মরাজ যম বলিলেন, বাপু, যদি ঈশ্বরকে জানিতে চাও, দেখিতে চাও, তাহা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে। ভোগ থাকিলে যোগ হয় না, অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না। স্বামী বলিতে লাগিলেন, আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক। কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি। যদি একবার ঈশ্বর দর্শন হয়, তাহা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে। 3য় পরিচ্ছেদ। নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্য যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন। সকল ধর্মে সত্য আছে, একথা পরমহংসদেব মুক্তকণ্ঠে বলিতেন। কিন্তু তিনি আরও বলিতেন, সকল ধর্মই সত্য, অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে। একদিন 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কোজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তাহাকে তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। পথে জাহাজের উপরে অনেক বিষয়ে কথা হয়। ঠিক এই সকল কথা 13ই আগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল। এই সর্বধর্ম সমন্বয় কথা আমাদের ডায়েরি হইতে উদ্ধৃত করিলাম। কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন। উৎসবান্তে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা 3টা-4টার সময় কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, মত পথ সকল ধর্মই সত্য, যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায়। ধর্ম কিছু ঈশ্বর নয়, ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। নদী সব নানা দিক দিয়ে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्णार्पणमस्तु।